যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে এই বৈরী আবহাওয়ার মধ্যেও মদিনাওয়ালা নবীর এই আজিমুশান মাহফিলে আসার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন, ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কারণ কোন বান্দা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া করে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি ওই নিয়ামতের যদি তোমরা শুকরিয়া করো, কি করো? এক কথা বলবে, কি করো? লাযীদান্নাকুম, আমি নিয়ামত বাড়াই দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম, যদি আমার এই নিয়ামতকে তোমরা অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, মনে রাখবা আমি আল্লাহর কঠিন শাস্তি, আমার নিয়ামত অস্বীকার করলে কঠিন শাস্তি আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই, ঠিক কি না? আল্লাহর নিয়ামতের শুকরিয়া স্বরূপ সবাই অন্তর থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে। অসংখ্য অগণিত দরুদ সালামের হাদিয়া পেশ করছি আকায়ে মৌলা তাজদার মদিনা, সুরুরে কলবে সিনা, রাহমাতুল লিল আলামিন নবীর সোনার মদিনায় অসংখ্য অগণিত দরুদ সালামের হাদিয়া পেশ করছি। স্মরণ করছি সমস্ত সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইয়ামে মুজতাহিদিন, ইমাম হাসনানী করিমাইন, গাউসে পাক, শাহেনশাহ বাগদাদ সহ সমস্ত আউলিয়ায়ে কেরামগণকে স্মরণ করে আমি শুকরিয়া জ্ঞাপন করছি। এই যে সাতবাড়িয়া পলিয়াপাড়া সুন্নি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওরস শরীফ উপলক্ষে 15তম আজিমুশান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম মাহফিল ও তাফসীরুল কোরআন মাহফিল 2023 উদ্বোধক হিসেবে ইতিমধ্যে আসন অলঙ্কৃত করে চলে গেছেন মাওলানা মোহাম্মদ সুলাইমান ফারুকী মাদ্দাজিল্লাহুল আলী, ভাইস চেয়ারম্যান চন্দনাইশ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান চন্দনাইশ উপজেলা পরিষদ, এবং মেহমান আলা হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, পীরে তরিকত হযরতুল আল্লামা আলহাজ আবুল কাশেম নুরী মাদ্দাজিল্লাহুল আলী, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহ সুফি সৈয়দ আলহাজ মাওলানা জগরুল ইসলাম মিয়া সাহেব, পীর সাহেব, কালীপুর দরবার শরীফ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন পীরজাদা সৈয়দ মাওলানা মুফতি আশিকুর রহমান হাফেজ নগরী, সাজ্জাদানশীল হাফেজ নগর দরবার শরীফ, মাহবুদ মঞ্জিল সাতবাড়িয়া। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ তকরির পেশ করবেন মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী, আরবি প্রভাষক, মাতারবাড়ি মজিদিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা মহেশখালী। গুরুত্বপূর্ণ তকরির পেশ করেছেন আমার আগে মাওলানা মোহাম্মদ রবিউল হাসান দাইমি, মুদাররিস, সাতবাড়িয়া শাহ আমানত রহমাতুল্লাহ সিনিয়র মাদ্রাসা, এবং নাত পরিবেশন করছেন হাফেজ মোহাম্মদ জুবাইর, পেশ ইমাম হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আসন সংলগ্ন ইবাদত খানা ফুরকানিয়া মাদ্রাসা। সভাপতিত্ব করবেন আলহাজ মাওলানা মাহমুদুল হক মাদ্দাজিল্লাহুল আলী, অধ্যক্ষ সাতবাড়িয়া শাহ আমানত রহমাতুল্লাহ আলাইহি সিনিয়র মাদ্রাসা, এবং আরো অনেক গুরুত্বপূর্ণ উলামায়ে কেরামগণ তকরির পেশ করবেন। এবং উপস্থিত আছেন আমার বাবার বয়স্ক মুরব্বিয়ানে দাম, ওয়াজিবুল ইহতিরাম, ছোট ছোট মাসুম বাচ্চারা, মাইকম্যান এবং মিডিয়াম্যান, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে সবার আশা বসাকে এই আজিমুশান মাহফিলকে
আল্লাহর দরবারে কবুল করুক। সবাই বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। যে আয়াতে কারিমা বরকতান তেলাওয়াত করেছি পবিত্র কালামে পাকের সূরা আনবিয়া আয়াত নাম্বার 107। এই ছেলেরা কথা বলবো, এই তোমরা এদিকে তাকাও, এদিকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে কারিমার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হাবিব আমি আপনার রিসালাতকে প্রকাশ করেছি, আমি আপনাকে প্রেরণ করেছি ইল্লা রাহমাতাল লিল আলামিন, সৃষ্টি জগতের জন্য। হায় হাবিব, আপনাকে শুধু কোন একটা গোত্রের জন্য নয়, সমগ্র সৃষ্টির জন্য আমি আল্লাহ আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী সমগ্র সৃষ্টির জন্য রহমত, শুধু মুসলমানদের জন্য নয়, ইহুদি খ্রিস্টানদের জন্য আমাদের মদিনাওয়ালা নবী রহমত, বিধর্মীদের জন্য রহমত, সমগ্র সৃষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মদিনাওয়ালা নবীকে প্রেরণ করেছেন রহমত হিসেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমনে রহমত, কিভাবে রহমত? একদিন ফারুক আজম, ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজমের কাছে একজন বিধর্মী ইহুদি ফারুক আজমকে এসে ওই ইহুদি বললেন, আয় ফারুক আজম, আমি আপনাকে 4টা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন করব। আপনি যদি ওই 4টি প্রশ্নের উত্তর দিতে পারেন, আমি ইহুদি থাকব না, আমি মুসলমান হয়ে যাব। যদি আপনি এই 4টি প্রশ্নের উত্তর দিতে না পারেন, আপনি কি করবেন? যদি উত্তর দিতে পারেন, আমি মুসলমান হব। ফারুক আজম বললেন, হ্যাঁ, দেখি আপনার প্রশ্নগুলো কি, আপনার প্রশ্নগুলো একটু শুনতে চাই, আপনার প্রশ্নগুলো বলেন, আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। ওই ইহুদি বলেন, আমার 4টা প্রশ্নের মধ্যে প্রথম নাম্বার প্রশ্ন হলো, আপনি একটু বলুন, দুনিয়ার জমিনে একটা কয়েদখানা আছে, একটা জেলখানা আছে, যেই জেলখানার মধ্যে যে কয়েদিকে রাখা হয়, যে কয়েদিকে রাখা হয়, এই কয়েদিদের জন্য জেলখানার বাইরে থেকে কোনো খাবার পাঠানো হয় না, ভাত পাঠানো হয় না, নাস্তা পাঠানো হয় না, পানি পাঠানো হয় না। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন ওই জেলখানার কয়েদিদেরকে বাইরে থেকে খাবার পাঠানো ব্যতীত, বাইরে থেকে নিঃশ্বাস ফেলানোর জন্য কোনো ব্যবস্থা নেই। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন ওই জেলের কয়েদিদেরকে বাইরে থেকে খানাপিনা ব্যতীত আল্লাহ জীবিত রাখেন, নিঃশ্বাস ফেলার ব্যবস্থা করেন। এটা কোন কয়েদখানা? জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন, দুনিয়ার জমিনে এমন একটা কবরস্থান, এমন একটা কবর আছে যে কবরটা নিজে জীবিত এবং ওই কবরের বাসিন্দাও জীবিত। মাঝে মাঝে ওই কবরটা তার বাসিন্দাকে নিয়ে, কবরে যাকে রাখা হয়েছে তাকে নিয়ে ঘোরাফেরা করে। ওই কবর কোনটা এবং কবরের বাসিন্দা কোনটা? 3 নাম্বার প্রশ্ন, দুনিয়ার জমিনে এমন একটা স্থান আছে যেই স্থানে সূর্যের আলো মাত্র একবার পড়েছিল, দ্বিতীয়বার সূর্যের আলো পড়ে নাই। এটা কোন জায়গা?
চতুর্থ নাম্বার প্রশ্ন, দুনিয়ার জমিনের দুইজন ভাই ছিল, একই মায়ের সন্তান, দুইজন ভাই একই দিন জন্মগ্রহণ করেছে এবং একই দিন মৃত্যুবরণ করেছে, কিন্তু তাদের দুইজনের বয়সের ব্যবধান 100 বছর। আমরা একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা नमीदा नम से मंजिल बूद शब जा ये के मनबूदम नमीदा नम से मंजिल बूद शब जा ये के मनबूदम बहर सो रक़्स बिस्मिल बूद शब जा एक मनबूदम सलातुनिया আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে, এই কিরে তোরা না পারো, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে রে, কি হবে আমার কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার সালাতুনিয়া। ও আমার মুরব্বিয়ানে کرام, যুবক ভাইয়েরা একটু মনোযোগ দেন। আমার নবী কিভাবে ইসলাম প্রচার করেছেন, আমার নবীর সাহাবায়ে کرامরা কত টেকনিক করেছেন। ও ইহুদি প্রশ্ন করে, এ ফারুক আজম আপনি প্রশ্নের উত্তর দেন। এক নাম্বার প্রশ্ন ওই কয়েদিকে যাকে কয়েদখানার বাইরে থেকে খাবার যাওয়া ব্যতীত আল্লাহ জীবিত রাখেন, এটার প্রশ্নের উত্তর কি, ওই কয়েদখানা কোনটা? তখন ফারুক আজম বললেন, ও ইহুদি এগুলো তো সামান্য প্রশ্ন করেছেন, এগুলোর উত্তর আমি ফারুক আজম কেন দেব? আমার এখানে আমার একজন ভাতিজা আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, মাত্র 8 থেকে 10 বছরের ছেলে। এরকম তোমাদের মতো ছেলে, ছোট ছোট ছেলেদের মতো মাত্র 8 থেকে 10 বছরের ছেলে। ফারুক আজম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাকলেন ছোট। আব্দুল্লাহ ইবনে আব্বাস ফারুক আজমের কাছে আসলেন, বললেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি কি পারবা এই 4টি প্রশ্নের উত্তর দিতে? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট ছেলে, ওনাকে যখন বলা হলো, এ আমিরুল মুমিনিন কেন পারবো না, এগুলো তো খুবই সামান্য সিম্পল কোয়েশ্চন, এই প্রশ্নের তো উত্তর খুবই সহজ। ইহুদি বললেন, এগুলো কেমনে সম্ভব, আমি তো সবচেয়ে কঠিন প্রশ্ন করেছি, এই ছোট বাচ্চা কি বলে, এগুলো তো সামান্য প্রশ্ন বলতেছে।
তখন ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, ও ইহুদি, কেন পারবো না, কেন পারবো না? আমাদের নবীর উপর একটা কিতাব নাজিল হয়েছে, যেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবেসেছেন, এত পছন্দ করেছেন। ওই কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করেছেন। ওই কিতাবের মধ্যে এমন কোনো প্রশ্নের উত্তর নেই যে প্রশ্নের উত্তর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন নাই। ওই প্রশ্নের উত্তরও আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। ওই প্রশ্নের উত্তর হলো, ওই কয়েদখানার নাম হলো, যখন একজন মহিলা গর্ভবতী হয়, গর্ভের মধ্যে যখন সন্তান আসে, ওই সন্তান আস্তে 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 বড় হতে থাকে। ও ইহুদি, ওই মায়ের গর্ভের মধ্যে বাহির থেকে কোনো খাবার পাঠানো হয় না, বাহির থেকে কোনো খাবার যায় না। তারপরেও ওই গর্ভের মধ্যে বাচ্চা আস্তে আস্তে বড় হতে 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 10 মাস 10 দিন পর্যন্ত আমার আল্লাহ মায়ের পেটের মধ্যে বাইরের কোনো খাবার ছাড়া জীবিত রাখে। আর কে ডর করে হন সুবহানাল্লাহ। ও ইহুদি, ওই কয়েদখানার নাম হলো মায়ের গর্ভ, মায়ের পেট। মায়ের পেটের মধ্যে বাহির থেকে বাদ যায় না, খাবার যায় না, কিন্তু মা যেগুলো খায় ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেম করে দিয়েছেন, এমন সিস্টেম আল্লাহ ফিটিং করে দিয়েছেন, ওই মা যেগুলো খাবে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক সিস্টেমেটিকলি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই গর্ভের ছেলেকে বাঁচিয়ে রাখে। বাহির থেকে নিঃশ্বাসের প্রয়োজন হয় না, আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম করে দিয়েছেন। ওই ইহুদি, ওই কয়েদখানার নাম হলো মায়ের পেট। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মায়ের পেট। ইহুদি বললেন, হ্যাঁ ঠিক আছে, উত্তর পেলাম। এখন 2 নাম্বার প্রশ্নের উত্তরটা একটু দেন তো। ওই কবরবাসী কে? যেই কবর তার কবরের বাসিন্দাকে নিয়ে ঘুরে বেড়ায় এবং এক সময় ওই কবরবাসীকে কবর বের করে দেয়। কবরও জিন্দা, কবরের বাসিন্দা যিনি আছে তিনিও জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কবরটাকে, কবরের বাসিন্দাকে। এই কথা বলার সাথে সাথে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট্ট ছেলে মুস্কি মুস্কি হাসে। কিরে এগুলো কিরকম প্রশ্ন করে? ইহুদি বললেন, আমি সবচেয়ে কঠিন প্রশ্নগুলো করছি, এই ছেলে হাসছে কেন আমার বুঝে আসে না। ছোট্ট আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাসে। এটা কেমন প্রশ্ন হলো? এগুলো কেমন প্রশ্ন হলো? এগুলো সবগুলো আমাদেরকে কোরআন বলে দিয়েছেন। কোরআন তো আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ছিলেন। মাছের পেটে যখন হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, মাছের পেট থেকে বাঁচার জন্য হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও ইহুদি, কুরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে, কুরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ছিলেন এবং এক সময় মাছের পেটের মধ্যে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, ওই মাছটা ইউনূস আলাইহিস সালামকে নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়াতো। ওই ইহুদি এক সময় ওই মাছ আল্লাহর নবীকে হজম করতে পারে নাই। এক সময় মাছ
ওই ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বের করে দিয়েছেন। ও ইহুদি, তুমি যে কবরের কথা বলেছ এটা দুনিয়ার জমিনের কোনো কবর নয়, ওইটা ইউনূস আলাইহিস সালাম যে মাছের পেটে ছিলেন ওই মাছটা হলো কবর, এবং ওই কবরের বাসিন্দা হলো আল্লাহর নবী হযরতে ইউনূস আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, अहले सुन्नत वल जमात, नारे तकबीर, नारे रिसालत, सुन्नत वल जमात, मरहबा मरहबा। प्रिय आशिक रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান বক্তা মুজাহিদ আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লামা জনাব মৌলানা মোহাম্মদ মিজানুর রহমান আল কাদেরী সাহেব মাদ্দাজিলুল আলী। হযরতুল আল্লামা জনাব মৌলানা মোহাম্মদ মিজানুর রহমান আল কাদেরী মাদ্দাজিলুল আলী মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে হুজুরকে লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লামা আলহাজ জনাব মৌলানা উস্তাজি আলহাজ মৌলানা মাহমুদুল হক সাহেব মাদ্দাজিলুল আলী, অধ্যক্ষ সাতবাড়িয়া শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি সিনিয়র মাদ্রাসা। দুরূদ শরীফের আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। দুই নাম্বার প্রশ্নের উত্তর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস দিয়েছেন, বললেন ওই কবর হলো হযরত ইউনূস আলাইহিস সালাম যে মাছের পেটের মধ্যে ছিলেন, এবং ওই কবরের বাসিন্দা হলো আল্লাহর নবী হযরতে ইউনূস আলাইহিস সালাম। ইহুদি বললেন হ্যাঁ, দুই নাম্বার উত্তর পেলাম। ইহুদি বলেন আপনি প্রশ্নের উত্তর দেন। তিন নাম্বার প্রশ্ন হলো দুনিয়ার জমিনে একটা মাত্র স্থান আছে যে স্থানের মধ্যে একবার মাত্র সূর্যের আলো পড়েছিল, একবার, আর সূর্যের আলো পড়ে নাই। এটা কোন স্থান? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস মুস্কি মুস্কি হাসে। এই ইহুদি, এটা কি কোনো প্রশ্ন হলো নাকি? এটার উত্তর তো আরো সিম্পল, খুবই সহজ। এই প্রশ্নের উত্তরটা হলো আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম এবং ওনার অনুসারীদেরকে যখন ফেরাউনের সৈন্যরা দৌড়াচ্ছে, হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ মূসা, নীল নদের মধ্যে আঘাত করো। হযরতে মূসা আলাইহিস সালাম নীল নদের মধ্যে লাঠি দ্বারা আঘাত করার সাথে সাথে নীল নদের মধ্যে রাস্তা হয়ে গিয়েছেন। আমরা সবাই জানি হযরতে মূসা আলাইহিস সালাম এবং ওনার অনুসারীরা ওই নীল নদের মধ্যে রাস্তা হয়ে গিয়েছেন, ওই রাস্তার মধ্যে দিয়ে নীল নদ পার হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম নীল নদের মধ্যে যে রাস্তা হয়েছেন ওই রাস্তা দিয়ে পার হয়ে নীল নদের উঠে গেলেন। নদী থেকে পানিগুলো আবার মিলে গেল, রাস্তা বন্ধ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই ইহুদি, ওই নীল নদের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালামের জন্য যে রাস্তাগুলো হয়ে গিয়েছিল ওই রাস্তাগুলোর মধ্যে মাত্র একবার সূর্যের আলো পড়েছিল,
আর কখনো সূর্যের আলো পড়ে নাই। ওই মূসা আলাইহিস সালামের জন্য যে রাস্তা হয়ে গিয়েছিল, এই রাস্তাগুলো হলো একবার মাত্র সূর্যের আলো পড়ার স্থান। ওই স্থানগুলোর মধ্যে যেহেতু এগুলো পানির সাথে মিলিয়ে গেলেন, আর জীবনে কখনো ওই স্থানের মধ্যে সূর্যের আলো পড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি বললেন, হ্যাঁ ঠিক আছে, আমি 3 নাম্বার উত্তর পেলাম। ইহুদি বললেন, চতুর্থ নাম্বার প্রশ্ন হলো, দুনিয়ার জমিনে একই মায়ের সন্তান দুই ভাই একই দিনে জন্মগ্রহণ করেছেন, একই দিনে মৃত্যুবরণ করেছেন। আবার ওই দুইজনকে, যারা একই দিনে মৃত্যুবরণ, একই দিনে জন্ম, কিন্তু তাদের 2 ভাইয়ের মধ্যে বয়সের পার্থক্য, অর্থাৎ একজন থেকে আরেকজন 100 বছর বেশি। এটা কিভাবে সম্ভব হয়? একই দিনে জন্ম, একই দিনে ইন্তেকাল, তাহলে বয়স একই ডইলে নেব না? একজন যদি 100 বছর হয়, আরেকজন 100 বছর হবে। ওই ইহুদি বলেন, না না, একই দিনে জন্ম, একই দিনে ইন্তেকাল, কিন্তু বয়সের ব্যবধান একজন থেকে আরেকজনের বয়স 100 বছর বেশি। বছর বেশি, এই ফকল হও না, বছর বেশি। তখন ওই ছোট্ট হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ইহুদি, এটার প্রশ্ন আমি জানি। সেটা হলো, হযরতে আল্লাহর নবী হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার একজন ভাই ছিল উজায়েস, 2 জন ভাই ছিল। আল্লাহর নবী হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর দরবারে আরজ করলেন, ও আল্লাহ, এই দুনিয়ার জমিনে মানুষ পাঠিয়েছো, এই মানুষ এক সময় মৃত্যুবরণ করবে, ওই মানুষকে কবরে দেওয়া হবে, ওই মানুষ কবর থেকে হাসরের ময়দান উঠবে। আল্লাহ, এটা তুমি কেমনে করবা যে মানুষ কবরের মধ্যে বিলীন হয়ে যাবে, মাটি ওই মানুষের হাড্ডি মাংস খেয়ে ফেলবে? আল্লাহ, তুমি আবার মানুষ কেমনে সৃষ্টি করবে, মানুষ কেমনে বানাবে? এটা আমি একটু জানতে চাই, আমি একটু দেখতে চাই। আল্লাহর নবী হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আরজি দিলেন, মানুষ কিভাবে বানাবা একটু দেখতে চাই। তখন আল্লাহর নবী হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার ভাই উজায়েস দুজন একই দিনে মৃত্যুবরণ করলেন। কাফন দাফন করানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবারও জান ফিরিয়ে দিলেন। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও 100 বছর দুনিয়ার জমিনে বেঁচেছেন। 100 বছর দুনিয়ার জমিনে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবন যাপন করেছেন। 100 বছর এদিকে ওনার ভাইকে দাফন করে ফেলা হলো। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবারও জিন্দা করে দুনিয়ার জমিনে 100 বছর জীবন যাপন করেছেন। সুতরাং বলা যায়, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ও ইহুদি, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যেহেতু 100 বছর দুনিয়ার জমিনে বেঁচেছেন, এই হিসেবে আল্লাহর নবী হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ভাই থেকে 100 বছরের বড়। ডর করে হন সুবহানাল্লাহ। ও ইহুদি প্রশ্ন করেছেন বাজানোর জন্য, ফারুক আজমকে উত্তর দিতে হয় নাই। এরকম ছোট্ট একজন ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার উত্তর দিয়েছেন। এই কথা শোনার সাথে সাথে ইহুদি দেরি করে নাই, ইহুদি মুসলমান হয়ে গেলেন। ও যুবক ভাইয়েরা, ও ছোট ছোট মাসুম বাচ্চারা, সাহাবায়ে কেরামরা ইসলামকে জিন্দা করার জন্য, ইসলামকে দুনিয়ার জমিনে রক্ষা করার জন্য কত টেকনিক করেছেন। ফারুক আজম উত্তর দেয় নাই, ফারুক আজম ওই ছোট্ট ছেলের দিয়ে উত্তর দিয়েছেন। এই প্রশ্ন, ইহুদির এই প্রশ্নগুলো বড় বড় সাহাবায়ে কেরাম নয়,
ছোট্ট ছোট্ট সাহাবায়ে কেরামরাও ইহুদির প্রশ্নের উত্তর দিতে পারে, ঠিক কি না? সেজন্য এই যুবক ভাই, এই ছোট ছোট মাসুম বাচ্চারা, এই ছোট ছোট মাসুম বাচ্চারা, এই যে মাহফিলের মধ্যে এসেছো, তোমরা মাহফিলের মধ্যে দরুদ শরীফ পাঠ করছো। এই তোমাদের দরুদ শরীফ পাঠ করার কারণে, কোরআন তেলাওয়াত শোনার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মুরব্বীদের কবরে সওয়াব পৌঁছাবেন। কারণ ভালো কাজ করছো, এমন একটা কাজের মধ্যে এসেছো, দুনিয়ার জমিনের ভালো কাজ। এখান থেকে যদি বসে বসে দাদার জন্য দোয়া করো, মায়ের জন্য দোয়া করো, মুরব্বীদের জন্য দোয়া করো, তোমাদের দোয়া ফেরত যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়া কবুল করবেন এবং তোমাদের দাদা দাদি নানা নানির গুনাহও আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন ঠিক কি না? সেজন্য মাহফিল আসছেন, সুন্দরভাবে মাহফিল থেকে কিছু নিয়ে নিজের জীবনকে দামি করতে হবে, ঠিক কি না? শত শত মাহফিল শুনলেন, একটু আমল করলেন না, নামাজ পড়লেন না, মায়ের কথা শুনলেন না। খবরদার, পৃথিবীর জমিনে মা যদি বদদোয়া করে, বাবা যদি বদদোয়া করে, এই দোয়াগুলো বদদোয়াগুলোর সাথে সাথে লাগবে। আর যদি মা যদি হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার ছেলেকে মানুষ বানিয়ে দাও, আল্লাহ আমার ছেলেকে সম্মানী বানিয়ে দাও, মা দোয়া করার সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া কবুল হলে আপনি মানুষের মতো মানুষ হয়ে যাবেন। মান সম্মান মায়ের দোয়ার কারণে পাওয়া যায়। জুড়ে বলুন ঠিক কিনা? বলতে চেয়েছিলাম, অনেক ইহুদি বিধর্মী আমার মদিনা ওয়ালা নবীর এই যে মুজিজা দেখে, আমার নবীর আদর্শ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমার রাসূলের সাহাবায়ে কেরামের বিভিন্ন টেকনিকের মাধ্যমে, টেকনিক অ্যাপ্লাই করার মাধ্যমে অনেক বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সেজন্য আমার মদিনা ওয়ালা নবী এই বিধর্মীদের জন্য রহমত, ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু কি মোহাব্বতের আওয়াজে পড়া যাবে না? যাবে? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ওয়া বার মুরব্বিয়ানে کرام, যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, একটা ছোট্ট একটা তাসবিহ আপনাদেরকে দিয়ে যাচ্ছি। এই ছোট্ট একটা তাসবিহ আপনাদেরকে আরজ করছি। বুখারী শরীফের একদম শেষের হাদিস, বুখারী শরীফের একদম শেষের হাদিসটা আপনাদের সম্মুখে আরজ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়েরা, মাহফিলে এসেছেন, ও বাবার মুরব্বিয়ানে کرام, যুবক ভাইয়েরা মাহফিলে এসেছেন, মদিনা ওয়ালা নবীর মাহফিলে এসেছেন। মদিনা ওয়ালা নবীর একটা হাদিস শরীফ শোনালাম। আমার মদিনা ওয়ালা নবী কি বলেছেন? বুখারী শরীফের শেষের হাদিসের মধ্যে আমার মদিনা ওয়ালা নবী উম্মতদের জন্য কি দিয়েছেন। যদি আমরা ছোট্ট ছোট্ট আমলগুলো করতে পারি, আমাদের হায়াতে জিন্দেগি দামি হবে। শুধু তাই নয়, এই দুনিয়ার জমিনে যদি আপনি যদি ছোট্ট ছোট্ট কিছু আমল করতে পারেন, যেগুলো আমার মদিনা ওয়ালা নবী শিখিয়েছেন, তাহলে কবরের জমিনে আপনি লাভবান হবেন, হাসরের ময়দানে লাভবান হবেন,
মিজানের পাল্লায় লাভবান হবেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর হাদিস বর্ণনা করেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله تعالى عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن। আমার নবী বলেন দুইটা কালেমা আল্লাহর কাছে বেশি প্রিয়। কয়টি কালেমা? দুইটি কালেমা আমার আল্লাহর কাছে বেশি প্রিয়। খফিফাতান আলাল লিসান, ওই দুইটি কালেমা জিহ্বার মধ্যে উচ্চারণ করা খুবই সহজ। সকিলাতান ফিল মিজান, ওই কলমা দুটি মিজানের পাল্লায় ভারী হবে। মিজানের পাল্লায় ভারী হবে যখন হাসরের ময়দানে আপনার সওয়াবগুলো মাপা হবে, আপনার গুনাহগুলো মাপা হবে। ওই দুইটা কালেমা যদি দুনিয়ার জমিনে পড়তে পারেন, আমার মদিনা ওয়ালা নবী বলেন সকিলাতান ফিল মিজান, ওই দুইটি কালেমা দুনিয়ার জমিনে পড়ার কারণে আপনার সওয়াবের পাল্লায়, মিজানের সওয়াবের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা ডর করে হওয়া পড়িব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শব্দ উনকে কঠিন নেই নাকি সোজা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও আমার মুরব্বিয়ানে کرام, যুবক ভাইরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দুইটি কালিমা যদি আপনি নিয়মিত পড়তে পারেন, নামাজ পড়ে অনেক মানুষ চলে যায়, বাইরে গিয়ে ঘোরাফেরা করে, রাস্তার মধ্যে ঘোরাফেরা করে, দোকানের মধ্যে বসে বসে ঘোরাফেরা করে, অযথা সময় কাটায়। আমার মদিনা ওয়ালা নবীর শেখানো এই হাদিস শরীফটা যদি আমল করতে পারেন, ওই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দুইটি কালমা আপনি যদি দুনিয়ার জমিনে পড়েন, হাসরের ময়দানে আপনি যখন বেজে যাবেন, আপনার গুনাহ যদি বেশি হয়ে যায়, আপনার সওয়াব যদি কম হয়, আপনার সওয়াবের পাল্লা যদি আপনার হালকা হয়ে যায়, এই দুইটি কালিমা পড়ার কারণে আমার মদিনা ওয়ালা নবী নবুয়তের জবানে বলেন সকিলাতানে ফিল মিজান। ও আমার উম্মত, আমি রাসূলের শিখানো এই দুইটি কালেমা তোমার মিজানের পাল্লায় যখন রাখা হবে, তোমার মিজানের সওয়াবের পাল্লায় যখন রাখা হবে, তোমার আমলের এই পাল্লার মধ্যে যখন এই দুইটি কালেমা রাখা হবে, তোমার মিজানের সওয়াবের পাল্লা ভারী হয়ে যাবে। আর কা ডর করে হলো সুবহানাল্লাহ। সেজন্য দুনিয়ার জমিনে এমন কতগুলো আমল আল্লাহ রাব্বুল আলামিনের মদিনা ওয়ালা নবী, আল্লাহর প্যারা হাবিব আমাদের জন্য দিয়েছেন। নামাজ পড়ে এই তসবিহগুলো একটু পড়ার জন্য চেষ্টা করবেন। এই তসবিহগুলো আপনার মিজানের পাল্লায় কাজে আসবে। শুধু মাহফিলের মধ্যে আসলেন, কিছুক্ষণ বসলাম, শেষে তবরুক নিয়ে চলে গেলাম, এখান থেকে আজকে আমার ওয়াজ থেকে আমি একটাই নসিহত করব, বুখারী শরীফের শেষ হাদিসটা, যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই তসবিহটা বেশি বেশি পড়ার জন্য আমি আজকের মাহফিল থেকে সবাইকে অনুরোধ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মদিনা ওয়ালা নবীর হাদিসে পাক মোতাবেক, কোরআনুল কারীম মোতাবেক নিজের জীবনকে সাজানোর জন্য আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ।
ইহুদি, তাও ইহুদি। একজন মহিলার স্বামী মারা গেলেন। স্বামী যখন মারা গেলেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, ইহুদি মহিলার স্বামী যখন মারা গেলেন, স্বাভাবিকভাবে স্বামী মারা গেলে একটু টাকা পয়সার অভাব হয়ে যায়, টাকা পয়সা থাকে না। ওই মহিলার একটা 8 থেকে 10 বছরের ছেলে আছে। আজিয়া শুধু হয় কান গুরু ফকলর হতা হইম। ওই ছোট্ট 8 থেকে 10 বছরের ছেলে একদিন মায়ের দিকে তাকালেন। হঠাৎ ওই ছেলে লক্ষ্য করলেন, কিরে, আমার আব্বা জীবিত থাকতে আমার মা সুন্দর সুন্দর কাপড় পরতেন, আমার আব্বা যখন মারা গেলেন আমার মায়ের কাপড়ের এই অবস্থা কেন, আমার মায়ের কাপড় ছিঁড়া কেন? ওই ছোট্ট ছেলের ব্রেন বলতেছে, আমার মায়ের কাপড় চোপড় এরকম ছিঁড়া কেন, এগুলো তো আমি আগে দেখিনি। মার হর যে ছিঁড়ে দেখি ওই ফয় ভাই দৌড়ি সাসার হাসে কি সাসা তুন টেঁ বসে আছে। ওই ছোট্ট ছেলে যখন মায়ের কাপড় ছিঁড়া দেখলেন, দূর দিয়ে সাসার কাছে গেলেন। তারা ইহুদি। তখন সাসাকে গিয়ে বললেন, ও সাসা, সাসা রে, আমি তো এতিম হয়ে গেলাম, আমার বাবা মারা গেছে, আমার বাবা দুনিয়াতে নেই। সাসা, আমার আব্বা থাকা অবস্থায় আমার মা ভালো ভালো কাপড় পরতেন। সাসা, আমি দেখছি আমার মায়ের কাপড় ছিঁড়া, আমার মায়ের কাপড় ছিঁড়ে গেছে। ও সাসা রে, আমাকে কিছু টাকা দেন, আমি একটু আমার মায়ের জন্য একটু কাপড় কিনে নিয়ে যাব। মায়ের ভালোবাসা কি রকম দেখেন। ওই ছেলে বললেন, চাচা কিছু টাকা দেন, আমার আম্মার জন্য কাপড় কিনবো। চাচা কি করলেন, টাকা না দিয়ে আরো ধমক দিলেন, বকা দিলেন। এই কিসের টাকা, দিতে পারবো না, চলে যাও, তোমাকে কোনো টাকা আমি দিতে পারবো না। দমকালেন, বকা দিলেন। ছোট্ট ছেলে ওই চাচার সামনে কান্না করে দিলেন, চাচা আপনি আমাকে এভাবে দমকালেন কেন? আজকে আমার বাবা নেই বলে আপনার কাছে এসেছি কিছু টাকার জন্য। চাচা আপনি তো টাকা দেন নাই, আমাকে ধমক দিলেন, আমাকে বকা দিলেন। ওই ছেলে কান্না করে দিলেন। কান্না করতে 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 মায়ের কাছে চলে আসলেন। মায়ের কাছে চলে এসে এই ফোন আর্মি কে চাইতো এই কে না ওয়াজ বালানোলার হয় কান হতা হত দেয়া বেশিক্ষণ ওয়াজ না করব বেগুন ইকে চাইবেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। ওই ছেলে মায়ের কাছে চলে আসলেন। ও আম্মা জান, আমি আমার চাচার কাছে গিয়েছিলাম কিছু টাকার জন্য। তখন মা বললেন, ও আমার ছেলে, তোমাকে তোমার চাচা কি বলেছে? তখন ছেলে আরো জোরে জোরে কান্না করে করে বলছেন, ও আম্মা জান, আমার চাচা আমাকে টাকা দেয় নাই, আমাকে আরো ধমক দিয়েছে, আমাকে বকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরতুল আল্লামা মিজানুর রহমান আল কাদেরী মাদ্দাজিল্লুল আলী। আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অফুরন্ত শুকরিয়া যে হুজুর আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন। আপনারা অত্যন্ত সুললিত কণ্ঠে হুজুরের ওয়াজ শুনতে পারবেন। আমার নিজেরও হুজুরের ওয়াজ অনেক ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুক, সবাই বলুন আমিন। আর একটু জোরে বলুন না আমিন। আশেপাশে যারা ঘোরাফেরা করতেছেন আমি অনুরোধ করব, হুজুর এসে গেছেন, আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। হুজুর যেহেতু এসে গেছেন, আমি আমার তকরির আর দীর্ঘায়িত করলাম না, যেহেতু প্রত্যেক জুমাবারে আমার তকরির শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আসার জন্য মাহফিল থেকে কোরআন এবং হাদিসে পাকের বাণী শুনি নিজের জীবনে আমল করার জন্য তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।